এই যে আমরা 2024 জুলাই আগস্টে বিপ্লব করলাম, সেই বিপ্লবের স্লোগান কি ছিল? বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য বিরোধী আন্দোলন। ছাত্র জনতা আন্দোলন কেন করেছিল? ওয়ালে ওয়ালে খাম্বায় খাম্বায় লেখা আছে, আমরা এইটা চাই, ওইটা চাই, সাম্যতা চাই, দেশকে মেরামত করতে চাই, গঠন করতে চাই, অধিকার চাই, নাকি ভাই? আচ্ছা দেখেন তো, গোটা বাংলাদেশ কোনো ওয়ালে বা কোনো খাম্বার মধ্যে আন্দোলনকারীকে এই স্লোগান দিছিল, আমরা ভালো একটা নির্বাচন চাই? আমাকে দেখান তো, একটা লিখুনি দেখান। দেখেন, যেখানে দেশ মেরামত করার জন্য ছাত্ররা আন্দোলন করেছিল, নির্বাচনের কোনো কথাই কেউ লেখে নাই। সেখানে শুধু নির্বাচন, শুধু নির্বাচন, শুধু নির্বাচন, সংস্কারের খবর নাই, শুধু নির্বাচন। নির্বাচন কি বিগত দিন হয় নাই? 70 নির্বাচন হয় নাই? 73 নির্বাচন হয় নাই? এদেশে 81 কি নির্বাচন হয় নাই? এদেশে 91 নির্বাচন হয় নাই? এদেশের 1996 সালে নির্বাচন হয় নাই? 2001 নির্বাচন হয় নাই? 2014 নির্বাচন, 14 নির্বাচন হয় নাই? 2018 নির্বাচন হয়েছে, 2024 নির্বাচন হয়েছে। এদেশে বারবার নির্বাচন হয়েছিল। বহু দলের শাসন আমরা দেখেছি। আমরা মুসলিম লীগের শাসন দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, আমরা এরশাদের শাসন দেখেছি, আমরা খালেদা জিয়ার শাসন দেখেছি, আমরা মনস্কন্যা শেখ হাসিনার শাসন দেখেছি। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই, শান্তি দেখি নেই। প্রিয় ভাইরা, আমার জ্ঞানী বন্ধুরা, আমি বুঝতেই পারি না মানুষ এরকম কেন, এদের মাথার পচন ধরছে কেন? আজকে জুলাই বিপ্লবের পরে যারা মনে করছে আমরা ক্ষমতায় যাব, তাদের চরিত্রের অবস্থাটা কি? তাদের চাঁদাবাজির অবস্থাটা কি? গুন্ডামির অবস্থাটা কি? খুনের অবস্থাটা কি? আপনি কি দেখেছেন যারা ক্ষমতায় যাবে ভাবছে তজুমুদ্দিন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে? আপনি কি দেখেছেন সেই পাহাড়ি অঞ্চলে দলবদ্ধভাবে ছাত্ররা একটা ছাত্রীকে, পাহাড়ি মেয়েকে ধর্ষণ করেছে? আপনি কি দেখেছেন বাবা মেয়েকে বিবাহ দিবে না, শুধু এই দোষের কারণে বাবাকে হত্যা করেছে? আপনি কি দেখেছেন চাঁদা না দেওয়ার কারণে, শুধু চাঁদা না দেওয়ার কারণে কর্তৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য নিজের দল লোকে আর এক ভাইকে পাথর মেরে হত্যা করেছে? ক্ষমতায় যেতে পারে নাই। আর্মি এখনো মাঠে, বেরাকে না, আর্মি মাঠে, পুলিশ মাঠে, বিজিবি মাঠে। তারা মাঠে থাকা সত্ত্বেও যদি জনগণের এই অবস্থা হয়, চাঁদা দিতে হয়, আল্লাহ না করুক তারা যদি ক্ষমতায় যায়, কি ভাবছেন নাকি? হ্যাঁ, এখন শুধু ক্ষমতায় না, ক্ষমতায় যাবে ভাবছে। তাদের গুন্ডা সংখ্যা বেশি, কোনো সন্দেহ নাই। এতে হুমকি দেয়, দাঁত ফালাইয়া দেবো, মেরে ফেলবো, এইটা বন্ধ করে দেব, সেইটা বন্ধ করে দেব। এখনো ক্ষমতায় যায় নাই, ক্ষমতার ঘেরান পাইছে। তাতেই যদি অমুককে দাঁত ফালাইয়া দেবো, মেরে ফেলবো, তাড়াইয়া দেব, ধ্বংস করে ফেলবো, রাস্তা নামতে দেবো না, ক্ষমতায় গেলে অবস্থাটা কি হবে? এদেশের মানুষ তো থাকতেই পারবে না, তাদের গোলামি করতে হবে। এই গোলামি করার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম? না, স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম। স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীনভাবে হাঁটবো, স্বাধীনভাবে ব্যবসা করব, স্বাধীনভাবে চলাফেরা করব, বৈষম্য বলতে কিচ্ছু থাকবে না, এর জন্য আন্দোলন করেছিলাম। তাহলে মানি আন্দোলন এখনো শেষ হয়নি, যুদ্ধ এখনো শেষ হয় নাই, ঘরে ফেরার সময় এখনো আসে নাই। নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ করা বিশ্রামের। আজ অফিসগুলি ঘুষে ভরা। আজকে বাংলাদেশের মানুষ মুক্ত হয় নাই। আজকে বাংলাদেশে হাজারো গরিবরা না খেয়ে আছে, হাজারো বাংলাদেশের মানুষ বিবস্ত্র অবস্থায়, হাজারো মানুষ, বাংলাদেশের মানুষ খোলা আকাশে নিচে ঘুমাচ্ছে। আজকে বাংলাদেশের হাজারো গরিব তারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে। হাজারো গরিব সন্তান মেধাবী পয়সার অভাবে পড়তে পারছে না। এই বৈষম্য আমরা রাখতে চাই না, দেখতে চাই না। বাংলাদেশকে সবার জন্য একটা কান্ট্রি করব। এখানে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, সমস্ত ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে। যেখানে গরিব দুঃখী মেহনত মানুষগুলি ক্ষুধার্ত অবস্থায় থাকবে না, বস্ত্রহীন থাকবে না, খোলা আকাশে নিচে ঘুমাবে না। আমরা খুঁজে খুঁজে বের করব কোথায় গরিবদের মেধাবী সন্তান আছে, তাদেরকে পড়াবার ব্যবস্থা করব। এর জন্য প্রয়োজন হলো আদর্শবান এক লিডারের, আদর্শবান এক নীতির। সেই আদর্শবান লিডার হলো মুসলমান এবং আদর্শবান নীতি হলো ইসলাম।
আমার কথা হলো এই, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হতে পারে না, 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। দুর্নীতিবাজ, চোর, টাকা, বদমাশদের কাছে যদি দেশকে দেন, দুর্নীতিমুক্ত দেশ কোনোদিন হতে পারে না।